সমাজ ধ্বংসের মূল কারণ হচ্ছে অতি আধুনিকতা, স্মার্টনেস। মানুষ যত বেশি আধুনিক হবে, সমাজ তত বেশি ধ্বংস হবে। কারণ আজকে মেয়েরা আধুনিকতার ছোবলে পড়ে তারা বোরখা ছেড়ে দিয়েছে। মুসলমানের সন্তান, মুসলমানের ঘরের মেয়ে, বাপ 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছে, মসজিদে যাচ্ছে, রোজা রাখতেছে, সবকিছু ঠিকঠাক, বাপের ফরেজগারিতা খুবই মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু মেয়ে বেপরদা, কোনো হায়া নাই, লজ্জা নাই, বেশর্মা বেহায়ার মতো চলাফেরা করতেছে, ছোট ছোট পোশাক পরিধান করতেছে। বড় পোশাক পরলে সেটা এত শরীরের সাথে লেগে থাকে, এত টাইট ফিটিং পোশাক পরিধান করে, তার অঙ্গ প্রত্যঙ্গ বাইরে থেকে বোঝা যায়। ছেলেরা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে অতি স্মার্টনেস, নিজেকে স্মার্ট হিসেবে গ্রহণ করে, এটাকে না করে স্মার্ট মনে করে। আজকে ছেলেদের, যুবকদের চুল কাটিং দেখেন কেমন, আজকে ছেলেদের পোশাকের দেখেন কেমন, সাইজ দেখেন কেমন, বা ছেলেদের পোশাকের হালাতটা কি দেখেন। আজকে ছেলেরা মুখে দাড়ি রাখে না, যুবকরা এটা দাড়ি রাখলে নাকি তাকে খ্যাত মনে হয়। আলহামদুলিল্লাহ, আমরা খ্যাত হয়েও সারা দেশের ভিতরে খুব সুনামের সাথে ঘোরাফেরা করতেছি। এই যে আপনাদের এখানে আসছে, বিভিন্ন অনেক জায়গায় মানুষ নিয়ে যাচ্ছে আমাদেরকে, আমরা যাচ্ছি, এই দাঁড়িয়ে আছে, মুখে টুপি আছে, পাঞ্জাবি আছে, মানুষ সম্মানের সাথে নিয়ে যাচ্ছে। আসার সময় আবার হাদিয়াও দিয়ে দিচ্ছে পকেটে ভরে, নিয়ে ভালো মন্দ খাওয়াচ্ছে, সুন্দর পরিবেশ করে দিচ্ছে একটু বসার জন্য, 5 মিনিট 10 মিনিট বসবো, তার জন্য এত সুন্দর ব্যবস্থা করে দেয়। আলহামদুলিল্লাহ, আমরা খ্যাত, মানুষ আমাদেরকে সম্মান করে। তোমরা অতি স্মার্ট হয়ে আজকে তোমাদের সমাজে লাঞ্ছিত হয়ে যাচ্ছে তোমরা, এটা আল্লাহ তাআলার একটা গজব। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা যত বেশি স্মার্ট হব, সমাজ যত বেশি আধুনিক হবে, সমাজ তত বেশি ধ্বংস হবে, তত বেশি বিহায়া অশ্লীলতার ভিতর ডুবে যাবে। আজকে গান বাজনা, বেপর্দা, অশ্লীলতা, অবৈধ সম্পর্ক, প্রেম, তারপরে ভালোবাসা, এই যে ভার্সিটিগুলো, বিভিন্ন পর্যটন এলাকায় গেলে দেখা যায়, পার্কে, সমস্ত জায়গায় বেহায়া, জেনা জেনা জেনা, কেউ কিছু বলতেছে না। স্মার্টনেস, একটা ছেলে একটা মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, কিছু বলা যায় না। এখানে জ্ঞানী লোকরাও আছে আর জ্ঞানহীন লোকরাও আছে। জ্ঞানী লোকরাও কিছু বলতে পারতেছে না, জ্ঞানহীন লোকরা তো কিছু বলবেই না। জ্ঞানী লোক বলতেছে না কেন? সে ওই স্মার্ট, সে আধুনিকতার সবল মারছে যে আমি তাকে কিছু বলার ক্ষমতা আমি রাখি না, কারণ এটা তার স্বাধীনতা, সে যা খুশি তাই করতে পারে। এটা নাকি সমাজ? আজকে সমাজের ধ্বংসের মূল কারণ হচ্ছে এটা। আমরা ওভার স্মার্ট হয়ে গিয়েছি, আর ওভার স্মার্ট হতে গিয়ে আমরা ইমান থেকে দূরে সরে গিয়েছি। আজকে আমরা ইমান হারিয়ে ফেলতেছি, এই আধুনিকতার সবল খেয়ে আজকে আমরা ইমান থেকে অনেক দূরে সরে গিয়েছি। আমার রসুল, যে তোমরা তো স্মার্ট মানে কি বোঝো আমি এটা বুঝি না। আমি স্মার্ট মানে বুঝি তো রসুলের সুন্নাত, আমি স্মার্ট মানে বুঝি সাহাবীদের জীবন আদর্শ, আমি স্মার্ট মানে বুঝি ওলামায়ে কেরামের জীবন আদর্শ। রসুলের সুন্নাতের ভিতরে সব থেকে বড় স্মার্টনেস। আমার রসুলকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা বাড়িতে যেতেন, আবার দৌড় দিয়ে চলে আসতেন রসুলকে এক নজর দেখার জন্য, একটু কি মেরে দেখে যেতেন যে রসুলকে দেখি কেমন দেখা যায়। সুবহানাল্লাহ, এই হলো স্মার্টনেস। তোমার দিকে, তোমার চুলের দিকে তাকাইলে, তোমার দাড়ির কাটিং এর দিকে তাকাইলে, তোমার প্যান্ট ছেঁড়া ছেঁড়া প্যান্ট পরো, তোমার এগুলো দেখলে আমার গা জ্বলে। আপনাদের কেমন লাগে আমি জানি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে, পোশাক, চলাফেরা, সবকিছুর একটা বিধান দিয়ে দিয়েছে, রসুলের আদর্শ দিয়ে দিয়েছে। আমরা যদি এটাকে ফলো না করতে পারি, তাহলে আমাদের জীবনের কোনো মূল্য নাই, এই জীবনের কোনো মূল্য নাই। সব থেকে বড় স্মার্ট মানুষ যারা নিজেদেরকে দাবি করে, তারাও মাটির তলে যাবে, ওই সাদা কাপড় গায়ে জড়িয়ে। আর সব থেকে বড় খ্যাত যাদেরকে তোমরা দাবি করো যে এরা খ্যাত, এই খ্যাত মানুষগুলো ওই সাদা কাপড় গায়ে জড়িয়ে মাটির তলে যাবে। কাউকে স্বর্ণ দিয়ে মুড়িয়ে রাখা হবে না, কাউকে স্বর্ণের কবরে রাখা হবে না। স্বর্ণের কবরে রাখলেও সে ওটার অনুভব বুঝবে না যে আমি স্বর্ণের কবরে আছি বা আমি মাটির কবরে আছি। কবর সবার জন্য একই হয়ে যাবে। এই জন্য আমাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আমাদের পোশাক পরিধি। শালীন পোশাক, সুন্দর ঢিলা ঢালা পোশাক আমাদের পরিধান করতে হবে। আমরা এগুলো থেকে আজকে অনেক দূরে সরে গিয়েছি। আমরা পোশাকের ক্ষেত্রে খুবই গাফেল, আরো অনেক বিষয়ে আমরা গাফেল।